তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের উৎপাদকের বিশ্লেষণ যে চ্যাপ্টারটা 8 নম্বর অধ্যায়ে আমরা অঙ্কগুলো করেছিলাম। আগের দিন আমরা 8.3 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 8.4 এই অঙ্কগুলো আজকে আমরা করব। তো 8.4 অঙ্কগুলো করার জন্য তোমাদের জাস্ট একটা সূত্রই মনে রাখতে হবে। সেই সূত্রের সাহায্যে তোমাদের এই প্রশ্নমালা যত অঙ্ক আছে সব করতে পারবে। আর এই প্রশ্নমালা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা যদি একটু ভালো করে নজর দাও তাহলে এখান থেকে তোমাদের 3 নাম্বার সহজেই পেতে পারো। এখান থেকে একটা অঙ্ক তোমাদের প্রতিবারই পরীক্ষায় আসে, বিশেষ করে প্রথম ফার্স্ট টার্মিনালে তো পরেই পরীক্ষায়। তা দেখো যে কোন সূত্রটা আমাদের মনে রাখলে আমরা সহজেই এই প্রশ্নমালার সমস্ত অঙ্কগুলো করতে পারবো। তা আমি সূত্রটা প্রথমে লিখছি। দেখো সূত্রটা হচ্ছে কি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। তাহলে এটা এ কিউ প্লাস বি কিউ এই একটা সূত্রই যদি আমরা মনে রাখতে পারি তাহলেই আমরা অঙ্কগুলো এখানে যত অঙ্ক আছে সবগুলোই করতে পারবো। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা তাহলে কি দিয়েছে দেখো, এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস 12xy প্লাস 64। তাহলে আমি অঙ্কটা করছি। দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস 12xy প্লাস 64। তো এই অঙ্কটা হচ্ছে 1 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা করার জন্য তাহলে আমাকে কি বললাম, যে সূত্রটা আছে অর্থাৎ এ কিউ বি কিউ সি কিউ মাইনাস 3abc, এই যে চারটে টার্ম এখানে দেখো চারটে পদই আছে, 1 2 3 4। তাহলে চারটে পদকে আমাকে এইভাবে সাজিয়ে লিখতে হবে। তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ আর এই 64 মানে হচ্ছে দেখো 4 কিউ মানে হচ্ছে 64। তোমরা যদি এটা মুখে মুখে করতে না পারো তাহলে এটা ভেঙে নেবে, দিয়ে দেখবে যে 4 3 বার হচ্ছে, তার জন্য 4 কিউ হলো, মাইনাস এই 12xy যেটা আছে আপনি 3 ইন্টু দেখো এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়াই আর সি মানে হচ্ছে 4। দেখো 3 4 12xy অটোমেটিক্যালি হয়ে গেছে। তাহলে আমাদের এটা অঙ্কটা কি হলো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এই যে সূত্রটা আমাদের তৈরি হয়ে গেল। এবার আমরা এই সূত্রটার জায়গাতে এই জাস্ট এই সূত্র যেটা লেখা আছে সেটা বসিয়ে দিচ্ছি। দেখো এ মানে হচ্ছে দেখো এক্স প্লাস বি মানে কত আছে ওয়াই প্লাস সি মানে হচ্ছে 4, তারপরে দেখো এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে 16 4 স্কোয়ার 16, তারপরে হচ্ছে মাইনাস এ বি মানে হচ্ছে কত, এ বি মানে হচ্ছে এক্স ওয়াই, তারপরে মাইনাস হচ্ছে বিসি মানে হচ্ছে 4y মাইনাস 4x। তাহলে এই অঙ্কটা আমরা করে ফেললাম। কি করে করলাম, আমাদের যে একটু এলোমেলো সাজানো ছিল সেটাকে আমরা প্রথমে সাজিয়ে নিলাম। এই অঙ্কটা যদি আরেকটা লাইন এখানে তোমরা লিখো, এই যে এই মাঝখানটাতে যদি ঢুকিয়ে দেবে নিচে, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 64 মাইনাস 12xy, এই লাইনটা তোমরা এই নিচে এখানটায় এই লাইনটা এখানে ঢুকিয়ে দেবে, তারপরে এই লাইনটা, তারপরে এই লাইনটা করবে। আচ্ছা, তারপরে তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা চলে যাচ্ছি। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 নম্বর অঙ্কটা বলেছে 8x কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস 1 প্লাস 6xy। তাহলে আমাদের একটাই লক্ষ্য কি, এ বি আর সি কে খুঁজে বের করতে হবে। এখানে তোমাদের এ বি কিউ সি খুঁজে পেতে হবে। তো এখানে দেখো 2x এর হোল কিউ মানে এইটা হয়ে গেল এ, মাইনাস এখানে রাখা চলবে না কারণ আমাদের সূত্রে যে ছিল সেটা ছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। এখানে চারটে পদই দেওয়া আছে কিন্তু তোমাদের চারটে পদকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে তুমি কিন্তু মাইনাস ওয়াই কিউ আছে, তাহলে আমি এখানটা প্লাস দিয়ে মাইনাস ওয়াই এর হোল কিউ করে নেব। এটা আমাদের মাইনাসটা ভিতরে, কেন এখানে তোমার দেখো বিজোড় পাওয়ার আছে, তাহলে বিজোড় পাওয়ার হলে মাইনাসটা আমাদের আগে চলে এলো। আচ্ছা, তারপরে দেখো এটা 1 মানে আমি 1 এর হোল কিউ লিখে নিলাম। তাহলে আমি এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। তাহলে এবার সূত্রে মাইনাস 3 ইন্টু এ মানে কত আছে 2x, বি মানে আছে মাইনাস ওয়াই আর সি মানে হচ্ছে 1। এবার এটাকে গুণ করে এই 6xy আসছে কিনা দেখে নিতে হবে।
তাহলে মাইনাসে আর মাইনাসে প্লাস হয়ে গেছে, 3 দুগুণে 6 xy, তাহলে চলে এসেছে। তাহলে জানতে হবে যে আমরা যেটা করলাম একদম সঠিক করেছি। এবার তাহলে এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab সি। তাহলে আমাদের সূত্রটা এবার কি বলেছে, এ প্লাস বি মানে এখানে মাইনাস ওয়াই আছে, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই হলো, প্লাস 1, তাহলে এ প্লাস বি প্লাস সি হলো, ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার, এটা তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, 2x এর হোল স্কোয়ার, প্লাস এটা মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, প্লাস 1 এর স্কোয়ার, মাইনাস হচ্ছে এ বি মানে হচ্ছে 2x ইন্টু মাইনাস ওয়াই এ বি, মাইনাস বি সি মানে হচ্ছে মাইনাস ওয়াই ইন্টু 1, প্লাস সি এ মানে হচ্ছে 2x ইন্টু 1। তাহলে এটার সমান হয়ে গেল দেখো 2x মাইনাস ওয়াই প্লাস 1, আর এটা হয়ে গেল 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, প্লাস 1 মাইনাস হচ্ছে প্লাস 2xy, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই প্লাস 2x। হ্যাঁ দেখো এটা তাহলে কি হলো, মাইনাস এ বি মাইনাস বি সি, এটা মাইনাস সি এ, সরি এটা একটু ভুল হয়েছিল, মাইনাস সি এ, তাহলে এটা হয়ে গেল মাইনাস 2x। আচ্ছা সূত্রটা আমাদের মনে করো তোমাদের এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, তাহলে এটা হয়ে গেল মাইনাস 2x। আচ্ছা এবার আমরা 3 নম্বর অঙ্কটা চলে যাচ্ছি। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, তিন নম্বর অঙ্কটা বলেছে 8a কিউ মাইনাস 27b কিউ মাইনাস 1 মাইনাস 18ab। আচ্ছা তাহলে 8a কিউ, এটাতে আমাদের কোনো সমস্যা নেই। দেখো 8a কিউ মানে 2 এর হোল কিউ হয়ে গেল, আর এটা দেখো প্লাস আমাকে রাখতে হবে, এখানে মাইনাস আমি রাখতে পারবো না, কারণ সূত্রে আমাদের a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ওই আকারে নিয়ে আসতে হবে। তাহলে এটা হয়ে গেলে কি মাইনাস 3b তার হোল কিউ, তাহলে মাইনাস 27b কিউ, আর এটা প্লাস দিয়ে মাইনাস 1 এর হোল কিউ, দেখো এটাও মাইনাস 1 চলে আসছে, মাইনাস 3 ইন্টু এ মানে হচ্ছে 2a ইন্টু বি মানে আছে মাইনাস 3b আর সি মানে হচ্ছে মাইনাস 1। এটা গুণ করে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 দুগুণে 6, 3 6 18 ab। তাহলে ঠিক আছে, এটা আমাদের এইভাবে লেখা হয়ে গেল। এবার এটা এ পেয়ে গেলাম, এটা বি পেয়ে গেলাম, এটা সি পেয়ে গেলাম। এবার আমাদের সূত্রটা লেখো, এ প্লাস বি প্লাস সি মানে এ মাইনাস 3b মাইনাস 1, তার মানে এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার লেখো, তার মানে 2 এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি, এ মানে 2a আর বি মানে মাইনাস 3b মাইনাস বিসি, মাইনাস বিসি মানে মাইনাস 3b ইন্টু মাইনাস 1 মাইনাস বিসি আর মাইনাস সি এ, তার মানে মাইনাস সি এ মানে হচ্ছে মাইনাস 1 ইন্টু 2a। তাহলে এটা সমান কি হলো, 2a মাইনাস 3b মাইনাস 1, এটা 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 6ab মাইনাস হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 3b আর মাইনাস মাইনাসে প্লাস 2a। এটা তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। আচ্ছা এরপর 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 4 নম্বর অঙ্কটা বলেছে 1 প্লাস 8x কিউ প্লাস 18xy মাইনাস 27y কিউ, 27y কিউ। তাহলে এটা এ কিউ প্লাস বি কিউ, এটা আমাদের এ বি সি খুঁজে বের করতে হবে। তাহলে এখানে সাজিয়ে নেওয়া করে 1 প্লাস 8x কিউ মাইনাস 27y কিউ প্লাস 18xy, তাহলে এটা হচ্ছে 1 এর কিউ প্লাস এটা হচ্ছে 2x এর হোল কিউ প্লাস মাইনাস 3y এর হোল কিউ মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 2x ইন্টু মাইনাস 3y। এবার দেখো হচ্ছে কিনা, এ বি সি আমরা এটাকে নিয়ে নিয়েছি আর মাইনাস 3abc করলাম, দেখো অটোমেটিক্যালি আমাদের চলে এসছে মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 দুগুণে 6, 3 6 18xy।
তাহলে এইটা আমরা দেখো এ পেয়ে গেলাম, এ বি আর এটা হচ্ছে সি। তাহলে আমাদের সূত্রটা কি হবে, এ প্লাস বি প্লাস সি প্লাসের যা এটা দেখো সি মানে কত হচ্ছে -3y, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে -3y হয়ে গেল। তারপরে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ মাইনাস সি এ। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এটা হয়ে গেল দেখো 1 প্লাস 2x মাইনাস 3y, আর এটা হয়ে গেল 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 2x মাইনাস প্লাস 6xy মাইনাস 1 সে প্লাস 3y। আচ্ছা, এবার 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 3a মাইনাস 2b এর হোল কিউ প্লাস 2b মাইনাস 5c এর হোল কিউ প্লাস 5c মাইনাস 3a এর হোল কিউ। তাহলে এই ধরনের অঙ্কগুলো এই একই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এই আকারে দেওয়া আছে, কিন্তু -3abcটা আমাদের দেওয়া নেই। তাহলে এই ধরনের অঙ্কগুলোর জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মটা যদি তোমরা শিখে যেতে পারো তাহলে আর তোমাদের এই প্রশ্নমালার কোনো আর এই ধরনের অঙ্ক কোনো সমস্যা হবে না। তাহলে আমি অঙ্কটা প্রথমে লিখছি দেখো, 3a মাইনাস 2b তার হোল কিউ প্লাস 2b মাইনাস 5c তার হোল কিউ প্লাস 5c মাইনাস 3a তার হোল কিউ। তাহলে এটা আমি প্রথমে কি নেব, ধরে নেব। প্রথমে ধরি, অঙ্কে যা থাকবে সেগুলো বাদ দিয়ে আমাদের অন্য যে কিছু ধরে নিতে পারি। তাহলে আমি কি করলাম, 3a মাইনাস 2b সমান x ধরলাম, 2b মাইনাস 5c ইকুয়াল টু y ধরলাম, আর এবং 5c মাইনাস 3a সমান z ধরলাম। তাহলে আমি এবার কি যেগুলো যেগুলো ধরলাম সেগুলো আমরা পরপর নিচে নিচে লিখছি। তাহলে 3a মাইনাস 2b সমান হচ্ছে x, 2b মাইনাস 5c ইকুয়াল টু হচ্ছে y, আর 5c মাইনাস 3a ইকুয়াল টু হচ্ছে z। এবার দেখো সবকটাকে যদি যোগ করে দিই, তাহলে যোগ করে পাই, যোগ করলে কি আসছে দেখো, 3a আর মাইনাস 3a কেটে যাচ্ছে, মাইনাস 2b আর প্লাস 2b কেটে যাচ্ছে, মাইনাস 5c আর প্লাস 5c, আর এই পাশটা যোগ করলে দেখো x প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এটা হয়ে গেল 0 সমান x প্লাস ওয়াই প্লাস জেড। এবার আমরা মানগুলো যেটা ছিল সেখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, দেখো 3a এখানে কি ছিল, 3a মাইনাস 2b এর হোল কিউ মানে হচ্ছে x কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ। দেখো মানগুলো বসিয়ে দিলাম, এটা x, এটা y, এটা z। তাহলে আমরা এইটা সমান কি লিখবো, আমরা দেখো x কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ। আর সূত্রের জন্য আমার প্রয়োজন কি, -3xyz, এটা সূত্রের জন্য প্রয়োজন, কিন্তু এটা তো আমাদের নেই, তার জন্য এটাকে আমাদের কাটতে হলো T-A-Z। তাহলে একবার -3xyz করলাম, একবার +3xyz করলাম। এবার দেখো এখান থেকে আমাদের এইটুকু, এইখান থেকে এতটা সূত্র পড়ে গেল। কি সূত্র, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা আমি মুখে এবিসি বললাম, কিন্তু আমাদের অঙ্কে যা আছে সেই অনুযায়ী xyz লেখা হলো, প্লাস 3xyz। এবার দেখো x প্লাস ওয়াই প্লাস জেড, এটার সমান দেখো 0 দিয়ে দিয়েছে, এটা মানে হচ্ছে 0। তাহলে এটা আমার সমান হয়ে গেল 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, আর এটা হচ্ছে প্লাস 3xyz। এটা সমান হয়ে গেল 3xyz, কারণ এই পোর্শনটা হলো 0। এবার মানগুলো বসিয়ে দেবো আমরা। তাহলে 3 ইন্টু এক্স এর মান কত আছে, 3a মাইনাস 2b, আর এটা কত, y এর মানটা আছে 2b মাইনাস 5c, আর z এর মান কত আছে 5c মাইনাস 3a। তাহলে অঙ্কটা আমরা 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আসছি 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2x, একই রকমের অঙ্ক দিয়েছে দেখো, 2x মাইনাস ওয়াই এর হোল কিউ মাইনাস এক্স প্লাস ওয়াই এর হোল কিউ প্লাস 2y মাইনাস এক্স এর হোল কিউ। তাহলে অঙ্কটাকে আমার দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এই আকারে কিন্তু দেওয়া নেই, আবার দেখো এখানে মাইনাস দিয়ে দিয়েছে। তাহলে এই মাইনাসটাকে আমাকে কি করতে হবে,
ভিতরে ঢোকাতে হবে। তার জন্য আমরা একটা লাইন এখানে করে নেব। তাহলে এটা হচ্ছে 2x মাইনাস ওয়াই, যা ছিল তাই করলাম। এটা প্লাস দিয়ে কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে নিলাম, এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল কিউ করে নিলাম। আর এটা ছিল 2y মাইনাস এক্স, আমার অঙ্কটা একটু লিখতে ভুল হয়েছে, 2y মাইনাস এক্স, তাহলে 2y মাইনাস এক্স তার হোল কিউ। তাহলে দেখো এটা এ, এটা বি, আর এটা সি, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আগের নিয়মে চলে এসছে। তাহলে অঙ্কে এক্স ওয়াই আছে, তার মানে আমাদের এটা এ বি সি ধরতে হবে। আগের অঙ্কটা এ বি সি ছিল, তার জন্য আমরা এক্স ওয়াই জেড ধরেছিলাম। এটা এক্স ওয়াই জেড আছে, সেই জন্য আমরা এ বি সি ধরবো। তাহলে ধরি 2x মাইনাস ওয়াই, এটা সমান হচ্ছে এ, মাইনাস এক্স মাইনাস ওয়াই, মানে মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা সমান আমরা বি ধরলাম। আর 2y মাইনাস এক্স, এটা সমান সি ধরলাম। তাহলে এবার দেখো এটাও যোগ করে পাচ্ছি, যোগ করিয়া পাই। তা যোগ করলে দেখো এটা আসছে মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই, মাইনাস 2y আর প্লাস 2y কেটে গেল, মাইনাস এক্স আর মাইনাস এক্স, মাইনাস 2x আর প্লাস 2x কেটে গেল, তাহলে এটা 0 হয়ে গেল। এটা সমান হয়ে গেল এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এবার তাহলে আমাদের মানগুলো এখানটা আমরা যদি বসিয়ে দিই, কি পাচ্ছি আমরা, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc আমরা যোগ করলাম কোনো সূত্রের জন্য, আর প্লাস 3abc। তাহলে সূত্র ফেলে দিলাম। এটা আমাদের সূত্র হচ্ছে কি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, আর এটা প্লাস 3abc যেমন ছিল সেরকম থাকলো, প্লাস 3abc। এবার এটা আমাদের 0 ইন্টু এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, আর এটা প্লাস 3abc যেমন ছিল থাকলো। তাহলে ইকুয়াল টু হয়ে গেল 3abc। এবার আমরা কি করব, 3 ইন্টু মানগুলো বসিয়ে দাও। এ মানে আছে 2x মাইনাস ওয়াই, বি মানে কত আছে মাইনাস অফ এক্স প্লাস ওয়াই, আর সি মানে কত আছে, সি মানে আছে আমাদের 2y মাইনাস এক্স। এবার দেখো এই রকমভাবে মাইনাসটাকে আমরা রাখতে পারবো না, হয় মাইনাসটাকে এর সঙ্গে গুণ করতে হবে অথবা এই মাইনাসটাকে এর সাথে গুণ করতে হবে। তা আমি যদি শেষেরটার সঙ্গেই গুণ করে দিই তাহলে কি আসছে দেখো, সমান দিয়ে 3 ইন্টু 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই, আর এটা কি আসছে, এটা x প্লাস ওয়াই, আর এটা হয়ে গেল তোমার, এটার সাথে যদি মাইনাসটা আমরা গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে x মাইনাস 2y। তাহলে অ্যান্সার হয়ে গেল 3 ইন্টু 2x মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আর x মাইনাস 2y। যদি তোমরা এটাকে করতে 3 ইন্টু ওয়াই মাইনাস 2x, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস 2y মাইনাস এক্স, তাহলেও কোনো ভুল হতো না, তাহলে সঠিক অ্যান্সার হতো। আচ্ছা, তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো আশা করছি। তাহলে 6 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আসছি আমরা 7 নম্বর অঙ্কটা। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 7 নম্বর অঙ্কটা বলেছে যে এ টু দি পাওয়ার 6 প্লাস 32 এ কিউ মাইনাস 64। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের এমনভাবে দেওয়া আছে যে এই অঙ্কটার মধ্যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা আমরা কিন্তু এই আকারটাতে ফেলতে গেলে আমাদের এখানে 4টের জায়গায় 3টে পদ দেওয়া আছে। তাহলে 3টে পদ থাকলে আমাদের কিভাবে করতে হবে, আচ্ছা কিভাবে করতে হবে দেখো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এটা হচ্ছে এ স্কোয়ারের হোল কিউ, আর এটা হচ্ছে আমরা 8a কিউ, মানে 24 আর 8 32 আমরা ভেঙে নেব। তাহলে এটা হচ্ছে 8a কিউ, আর এটা হচ্ছে মাইনাস 64 আর প্লাস 24a কিউ। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ারের হোল কিউ প্লাস 2a এর হোল কিউ প্লাস মাইনাস 4 এর হোল কিউ মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু 2a ইন্টু মাইনাস 4। তাহলে দেখো আসছে কিনা, 3 দুনে 6, 4 6 24, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ারের সঙ্গে এ গুণ করলাম এ কিউ, তাহলে প্লাস 24a কিউ আর প্লাস 8a কিউ প্লাস 32a কিউ হয়ে গেল, আর মাইনাস 64। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এই সূত্রে আমরা এই আকারে করে নিতে পেরেছি।
তাহলে এই আকারে করে নিতে পেলে আমরা সূত্রটা ফেলে নিতে পারবো। তাহলে এবার কি হলো, a প্লাস বি স্কোয়ার, a প্লাস বি প্লাস সি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে মাইনাস 4 এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে a স্কোয়ার ইন্টু 2a, এ বি মাইনাস বিসি মানে হচ্ছে 2a ইন্টু মাইনাস 4 আর মাইনাস সি এ মানে মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে হলো a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 4 স্কোয়ার প্লাস 16 মাইনাস 2a কিউব মাইনাসে মাইনাসে প্লাস 8 মাইনাসে মাইনাসে প্লাস 16 স্কোয়ার। আচ্ছা, এটাতে মাইনাসে মাইনাসে 4, এটা হচ্ছে 4 স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 ইন্টু এস টু দি পাওয়ার 4 মাইনাস 2a কিউ আর 4 স্কোয়ার আর 4 স্কোয়ার মিলে প্লাস 8 স্কোয়ার প্লাস 8 প্লাস 16। আচ্ছা, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো 8 নম্বর অঙ্কটা কিভাবে করতে হবে। এখানে দেখো এ স্কোয়ারের হোল কিউব করলে আমরা এটা এ কিউ পেয়ে যাচ্ছি, আর এটা সি কিউ মানে 5 এর হোল কিউব, কিন্তু এইটা দেখো 18টা পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে এইটাকে পূর্ণ এমনভাবে ভাঙতে হবে যাতে 3abcটাও আমার এর মধ্যে থাকে, আবার বিটাও এর মধ্যে থাকে। তাহলে দেখো যে 18 আমি 8 আর 10 যদি ভাঙি তাহলে দেখো 3 আসছে না, কেন আমাদের সূত্রে 3 আনতে হবে, 3abc। তাহলে এখানে আমাদের এমনভাবে ভাঙতে হবে যাতে একটা পূর্ণ ঘন সংখ্যামালা হয় আর যে পোর্শনটা পড়ে থাকবে সেই পোর্শনটার মধ্যে যেন 3 থাকে। তাহলে এটাকে যদি আমরা এইভাবে ভাঙি, দেখো এটা আমরা এতে 18 জায়গাতে যদি আমরা 45 মাইনাস 27 করি, দেখো 45 মাইনাস 27 করলাম 18 জায়গাতে, তাহলে এটা করলে এবার দেখো আসছে কিনা। এবার দেখো a টু দি পাওয়ার 6 মাইনাস 45 a কিউ প্লাস 27 a কিউ প্লাস 125। এবার আমরা কি করব, a টু দি পাওয়ার 6 প্লাস 27 a কিউ প্লাস 125 মাইনাস 45 a কিউ। এবার দেখো এটা হচ্ছে a স্কোয়ারের হোল কিউ প্লাস 3 এর হোল কিউ প্লাস 5 এর হোল কিউ মাইনাস 3 ইন্টু এ মানে স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে 3a ইন্টু সি মানে হচ্ছে 5। দেখো চলে এসছে 3 3 9 5 9 45। তাহলে এটা 45টা এখানে ভাঙলাম চলে এলো, আর এখানে আমাদের কিউটা চলে এলো। তাহলে আমরা এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। তাহলে এটার সমান আমরা সূত্র লিখে নিলাম, এ প্লাস এ মানে হচ্ছে স্কোয়ার, বি মানে হচ্ছে 3a আর সি মানে হচ্ছে 5, আর সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে আমরা এ স্কোয়ার মানে এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3 এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে 5 এর স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু 3a মাইনাস বিসি মানে 3a ইন্টু 5 মাইনাস সি এ মানে 5 ইন্টু এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5, আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস এটা হচ্ছে 9 এ স্কোয়ার প্লাস 25 মাইনাস 3a কিউ মাইনাস 15a আর মাইনাস 5 স্কোয়ার। এটা সমান হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5, আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস 3a কিউ প্লাস 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে প্লাস 4 স্কোয়ার মাইনাস 15a প্লাস 25। আচ্ছা, তারপরে 9 নম্বর অঙ্কটা দেখো, অঙ্কটা আমি লিখলাম এখানে। তারপরে এখানে কি করতে পারছি দেখো, এটা সমান হচ্ছে এটা কিউ, এটা দুটোরই কিউ দেওয়া আছে, তার মানে হচ্ছে পি কিউ মাইনাস পি আর হোল টু দি পাওয়ার কিউ, কিউ মানে হচ্ছে 3 পাওয়ারটা প্লাস এখানে কিউ টু দি পাওয়ার 3, তার মানে এর আর মাইনাস পি হোল টু দি পাওয়ার 3 আছে। তাহলে কিউ আর মাইনাস পি কিউ হোল টু দি পাওয়ার 3 প্লাস আর কিউ আছে, তার মানে হচ্ছে পি আর
মাইনাস কিউ আর হোল টু দি পাওয়ার 3। তাহলে এবার দেখো আগের যে আমরা অঙ্ক দুটো করলাম, কত নম্বর অঙ্কটা দেখো 5 আর 6 যেভাবে অঙ্কগুলো করেছি ওইভাবেই আমাদের করতে হবে। তাহলে এখানে পি কিউ আর দিয়ে আছে, তাহলে তুমি এক্স ওয়াই জেড ধরতে পারো, এ বি সিও ধরতে পারো। তাহলে আমি ধরি পি কিউ মাইনাস পি আর, এটা সমান আমি ধরে নিলাম এ, আর কিউ আর মাইনাস পি কিউ এটা সমান হচ্ছে বি, আর পি আর মাইনাস কিউ আর এটা হচ্ছে সি। এবার আমরা কি করব, যোগ করে দিচ্ছি, যোগ করিয়া পাই, যোগ করিয়া পাই। দেখো পি কিউ প্লাস কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর সব কেটে গেল, 0 হয়ে গেল, ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের এখানে অঙ্কটা কি দাঁড়ালো দেখো, এটা সমান অঙ্কটা আমরা মানগুলো বসিয়ে দিব। তবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মানগুলো বসিয়ে দিলাম। এর সমান কত হলো দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc প্লাস 3abc করলাম। এবার এটা সূত্র পড়ে গেল, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc। তাহলে এটা সমান হয়ে গেল 3abc। তাহলে এটা 3 ইন্টু এবিসির মানগুলো আমরা বসিয়ে দেবো। এর মান হচ্ছে পি কিউ মাইনাস পি আর, তারপর এটা হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ, আর হচ্ছে পি আর মাইনাস কিউ আর। তাহলে এখান থেকে পি কমন, এখান থেকে কিউ কমন, এখান থেকে আর কমন, তাহলে 3 পি কিউ আর। আর এখান থেকে কি পি কমন নিয়েছি মানে কিউ মাইনাস আর, এখান থেকে আমরা কিউ কমন নিলে আর মাইনাস পি, আর এখান থেকে পি কমন নিলে এখান থেকে কিউ কমন নিলাম, এখান থেকে আর কমন নিলাম, তাহলে হয়ে গেল পি মাইনাস কিউ। তার মানে 3 পি কিউ আর ইন্টু কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস কিউ। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। আর একটা অঙ্ক আছে আমাদের 10এরটা দেখো, 10এর অঙ্কটা কি বলেছে, পি কিউ প্লাস 1 বাই পি কিউ প্লাস 26/27। তাহলে এখান থেকে এ কিউ প্লাস বি কিউ এটা ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু 26টা পূর্ণ ঘন সংখ্যামালা নয়। তাহলে আমাদের 26/27টাকে এমনভাবে ভাঙতে হবে যাতে করে পূর্ণ ঘন সংখ্যামালায় একটা বেরোয়, আর বাকি যে পোর্শনটা পড়ে থাকবে সেটা যেন 3abc সূত্র ফেলতে পারি। তাহলে দেখা যাক এখানে করি আমরা, এখানে পি কিউ প্লাস 1 বাই পি কিউ, আর এটা আমরা যদি 1 মাইনাস 1/27 করে দিই, দেখো 27 মাইনাস 1 মানে 26/27 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পি এর হোল কিউ প্লাস এটা হচ্ছে 1 বাই পি এর হোল কিউ প্লাস এটা হয়ে গেল এই মাইনাস 1/27, এইটাকে যদি আমরা ফেলেই তাহলে কি আসছে দেখো, প্লাস মাইনাস 1/3 হোল কিউ, আর প্লাস 1টাকে আমরা এখানে রাখলাম। তাহলে পরের লাইন আমরা পি এর হোল কিউ করলাম প্লাস 1 বাই পি এর হোল কিউ করলাম, প্লাস এটা হচ্ছে মাইনাস 1/3 হোল কিউ করলাম, আর এটা মাইনাস 3 ইন্টু এ মানে হচ্ছে পি ইন্টু বি মানে 1 বাই পি ইন্টু সি মানে হচ্ছে মাইনাস 1/3। তাহলে দেখো পি পি কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস 3 কেটে গেল মানে 1 চলে এলো, তার জন্য আমরা এটাকে করলাম। এবার আমাদের সূত্র ফেলে দাও, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। তাহলে এটা হয়ে গেল তোমার এ প্লাস বি মাইনাস 1/3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার প্লাস মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস এ বি মানে পি ইন্টু 1 বাই পি মাইনাস বি সি মানে 1 বাই পি ইন্টু মাইনাস 1/3 মাইনাস সি এ মানে মাইনাস 1/3 ইন্টু এ মানে হচ্ছে পি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা হয়ে গেল পি প্লাস 1 বাই পি মাইনাস 1/3, আর এটা হয়ে গেল পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার প্লাস 1/9 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 1/3 পি মাইনাসে প্লাস পি বাই 3, আর দেখো
প্লাস 1 নয় মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস 8 নয়। তাহলে হয়ে গেল কত, পি প্লাস 1/p মাইনাস 1/3, এটা পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মাইনাস 8 নয় প্লাস 1/3p প্লাস p/3। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। অঙ্কগুলো তাহলে তোমরা ভালো করে দেখো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে বন্ধুরা তোমার মতো উপকৃত হয়। আজকে এ পর্যন্ত।